এই আসনের বিভিন্ন খাতে বিভিন্ন ধরনের অনুন্নত জায়গা, বিভিন্ন জায়গায় মানুষের যে হাহাকার, মানুষ যে আজকে বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে আছে। বিশেষ করে আহ, আমার আমার ব্যাপারে আপনারা আগে থেকেই জানেন, আমি পটিয়াকে আমি মডেল বলবো না, মডেল এটা আমার ভাষা নয়, আমি বলবো এটা একটা আদর্শবান পটিয়া আমি করতে চাই। এখানে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণতা এবং আমরা সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে পটিয়ার উন্নয়ন করব, এটাই আমার প্রত্যাশা। পাশাপাশি একটা জিনিস আমি আপনাদেরকে আগে থেকেই বলে আসছি, সেটা হচ্ছে আমার এই বৃহত্তর পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের অনেক ব্যাংকার ভাই বোনদের চাকরি হারিয়ে ওরা আজকে নিঃস্ব। ওদের এক মুঠো ভাত জোগাড় করা ওনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো এ বিষয়ে আমার যথেষ্ট পদক্ষেপ রয়েছে, আমি অতীতেও করেছি। ওদেরকে নিয়ে আন্দোলন সংগ্রামে আমি রাজপথে ছিলাম, এখনো আছি। হয়তো আমি যদি নির্বাচিত হই তাও থাকবো, আর নির্বাচিত হতে না পারলেও আমি ওদের পক্ষে ইনশাল্লাহ কাজ করে যাব, এটা আমার প্রত্যাশা। এই বৃহত্তর পটিয়া নয়, আমি বলবো যে চট্টগ্রামে তিনটা ভার্সিটি, তিনটা ভার্সিটির মধ্যে তিনটা ভার্সিটি পড়ছে উত্তর চট্টগ্রামে, দক্ষিণ চট্টগ্রামে কোনো ভার্সিটি নেই। এবং চিকিৎসা সেবার ব্যাপারে পটিয়ার যে সরকারি হাসপাতাল, এটা কিন্তু সম্পূর্ণ পর্যাপ্ত। পটিয়ার চাহিদার ভিত্তিতে এটা কিন্তু অপ্রতুল। আমি এটা নিজেও অনেকবার ভিজিট করেছি, এই হাসপাতালটা আমি নিজে গিয়ে দেখেছি। আর এখানে আপনারা দেখতেছেন, এই যে আমাদের এই রাস্তার পাশে অনেকটা বেসরকারি হাসপাতাল গড়ে উঠেছে। সরকারি হাসপাতালে সেবা না পাওয়ার কারণে মানুষ যাকে যাকে বেসরকারি হাসপাতালে যাচ্ছে, আর ওখানে গিয়ে অনেক টাকার অঙ্ক গুনে ওখানে দিয়ে আসতে হচ্ছে। এগুলি কিন্তু আমার অবশ্য এটা আমার রক্তকরণ হয়, যেহেতু আমার পটিয়ার মানুষ একটা সেবার জন্য যে এত হাজার হাজার টাকা ব্যয় করবে, এটা আমারও নিজেরও খারাপ লাগে। সরকারি হাসপাতাল যদি পর্যাপ্ত থাকতো তাহলে মানুষ এত বেসরকারি হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হতো না। আমি ইনশাল্লাহ চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি যদি নির্বাচিত হই, এই পটিয়া যে সরকারি হাসপাতাল, ওই সরকারি হাসপাতালকে আমি ইনশাল্লাহ 250 শয্যার যে হাসপাতাল, সেই 250 শয্যার হাসপাতাল করার ইনশাল্লাহ আমি বিল উত্থাপন করব। সরকার যদি আমাদের পটিয়ার দিকে দৃষ্টি দেন, অবশ্যই এটা হয়ে যাবে। আর বিশেষ করে আপনি যে কারিগরি বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, আমি চাইব পটিয়াতে যদি আমি এই ধরনের উদ্যোক্তা দেখি, পটিয়ার মানুষ অবশ্যই শিক্ষা বান্ধব, পটিয়ার মানুষ অত্যন্ত উৎসাহী। এই ধরনের কোনো বিদ্যুৎসাহী ব্যক্তি যদি আমাকে সাহস দেয় এবং সঙ্গ দেয়, আমি চেষ্টা করবো এই পটিয়ার মধ্যে একটা কারিগরি শিক্ষা স্থাপন করার জন্য। এটা আমি সরকারের কাছে বিল উত্থাপন করবো ইনশাল্লাহ, আমি যদি নির্বাচিত হই।